নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। হিন্দু ঐক্যের বার্তা নিয়ে খোয়াই বিমানবন্দর মাঠে অনুষ্ঠিত হলো প্রথম হিন্দু সম্মেলন। বাংলাদেশি মুসলিম নাগরিকদের উদ্দেশ্যে কড়া অবস্থানের হুঁশিয়ারি যোগী রোহতাস নাথের। বাংলাদেশে ত্রিপুরা বটা নেহি, কটা যা রাহা হ্যায়। ভারত মাতার জন্য আমরা কি করতে পারি তা দেখানোর সময় এখনই। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, হিন্দু নিধন হচ্ছে। ভারতবর্ষে এমন বহু স্থান রয়েছে যেখানে হিন্দু কমছে, মুসলমান বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা সবচাইতে বেশি বাংলাদেশি মুসলমানরা রয়েছে। সীমান্ত ওপার বাংলাদেশ থেকে যে সকল মুসলমানরা ত্রিপুরায় রয়েছে তাদের প্রতি আহ্বান জানানো হয়, দয়া করে বাংলাদেশ রওনা হয়ে যান। প্রয়োজনে গাড়ি ভাড়াও দিয়ে দেওয়া হবে। যদি হিন্দুরা বাংলাদেশিদের তাড়ানো শুরু করে তখন যেন বাংলাদেশ না পাঠিয়ে আবার পাকিস্তান না পাঠিয়ে দেয়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশ ইতিমধ্যে বাংলাদেশি মুসলমানদের তাড়ানো শুরু করে দিয়েছে। এভাবেই হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রবিবার সকালে খোয়াই বিমানবন্দর মাঠে আয়োজিত হলো হিন্দু সম্মেলন থেকে বাংলাদেশি মুসলিম নাগরিকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন যোগী রোহতাস নাথ। তিনি আরো বলেন, রাজ্যের মধ্যে প্রচুর বাংলাদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছে, বিশেষ করে রামনগর এলাকাতেও ঘাঁটি গেড়ে বসে আছে। এছাড়া রাজ্যের কোথায় কোথায় বাংলাদেশি নাগরিক রয়েছে তাও জানা আছে বলে জানান যোগী রোহতাস নাথ। কিন্তু মিডিয়াকে এখনই সব বলা যাবে না বলেও অভিমত ব্যক্ত করেন। হিন্দু সম্মেলন 2026 সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাকে সামনে রেখে ধর্মীয় আচার, নৃত্য, সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা যায়, সম্মেলনের মূল লক্ষ্য ছিল সনাতনী হিন্দু সমাজকে একত্রিত করা এবং সামাজিক ও সাংস্কৃতিক চেতনাকে আরো সুদৃঢ় করা। অনুষ্ঠান জুড়ে সনাতনের রীতিনীতি অনুসরণ করে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে উৎসাহ ও আবেগের সঞ্চার করে। সম্মেলনে উপস্থিত ছিলেন যোগী রোহতাস নাথ, অসীমানন্দ মহারাজ, খোয়াইয়ের বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, অভিজিৎ দত্ত ভৌমিক, দেবাশিস নাথ শর্মা সহ একাধিক ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব। এখানে উল্লেখ্য, সমাজসেবী তথা বিশ্ব হিন্দু পরিষদের একসময় খোয়াই জেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ দত্ত ভৌমিক এবং তার সহযোগীদের দীর্ঘদিনের প্রয়াসের ফলস্বরূপ আজ প্রথমবারের মতো খোয়াইতে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। বাড়ি বাড়ি প্রচার সহ খোয়াইয়ের বিভিন্ন প্রান্ত চষে বেড়ান অভিজিৎ দত্ত ভৌমিক এবং ওনার সহযোগীরা। এদিকে সম্মেলনে ধর্মীয় বক্তাদের বক্তব্যে সমাজের মধ্যে ঐক্য, মূল্যবোধ এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। এদিন সম্মেলনে উল্লেখযোগ্য সংখ্যক সনাতনী হিন্দুর উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকেই মাঠে ভিড় জমতে শুরু করে এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়। আয়োজকদের মতে এই সম্মেলনের মাধ্যমে সমাজের মধ্যে পারস্পরিক সংযোগ ও সাংস্কৃতিক চেতনা আরো জোরদার হবে। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। समय है कि जो खुद को ये बताने का है, भारत माता को ये दिखाने का है कि हम उसके पूत सपूत उसके लिए में क्या करके दिखा रहे हैं। बांग्लादेश में आज हिंदुओं को मारा जा रहा है, तो वहां पर हिंदू बटा नहीं है, कटा है। हिंदू वहां पर क्यों कटा है? क्यों कि वहां पर घटा है, इसीलिए वहां पर हिंदू कटा है। आज धीरे धीरे हिंदुस्तान के अंदर भी कई स्टेटें ऐसी हैं कि जहां पर हिंदू कम हो रहा है और मुसलमान ज्यादा बढ़ रहे हैं। पश्चिम बंगाल में, आसाम में, त्रिपुरा में जो डाटा है, बांग्लादेशी मुसलमान सबसे ज्यादा आसाम में, त्रिपुरा में और पश्चिम बंगाल में हैं। जितने भी मुसलमान, मैं आज इस प्रोग्राम से घोषणा करना चाहता हूं, खासकर जो त्रिपुरा में मुसलमान हैं, जो बांग्लादेश से आए हुए हैं, कृपा करके अपना बोरी बिस्तरा जल्दी बांधकर बांग्लादेश जाने की कोशिश करें। नहीं तो जिस दिन हिंदू बांग्लादेशियों को निकालने पर आया तो शायद बांग्लादेश से पाकिस्तान ना भेज दे। जिसको बांग्लादेश जाना है वो जल्दी अपनी तैयारी करे, नहीं तो सफाई अभियान चल चुका है। अरुणाचल में आप देख रहे हो, अरुणाचल से जितने भी मुसलमान हैं उनको निकाला जा रहा है। क्यों? वो आप देख रहे हो पश्चिम बंगाल में आज 2
एक गिरी संप्रदाय के संत को बड़ी ही बेरहमी से उसके आश्रम से निकाल कर, अलीपुरद्वार की ये घटना है, यहाँ से 2-4 रोज पहले की है। एक संत को बाहर निकाल कर उसको बड़ी बेरहमी से मार कर और नाले में फेंक दिया जाता है। पश्चिम बंगाल की ममता दीदी कुछ नहीं करती है, एक आवाज भी, एक बात भी किसी संतों के लिए में ये नहीं कहती है कि मेरे पश्चिम बंगाल में ऐसा हो रहा है, मैं संतों को क्या सेफ्टी दे रही हूं। जिन संतों ने अपने घर को छोड़ा, माता को छोड़ा, पिता को छोड़ा, हर चीज का त्याग किया, किसके लिए में? समाज के लिए में, आप लोगों के लिए में। आज उन संतों को पश्चिम बंगाल में किस प्रकार से मारा जा रहा है, ये आप सब लोग देख सकते हैं।